আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই পর্বে আমরা একটি খুবই সহজ ডেটা এন্ট্রি টাইপের জব দেখব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের জব দেখব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজটি কিভাবে করতে হবে, এবং আমরা অলরেডি যে বোন $30 একটি কাজ পেয়েছেন ফাইবারে, ওই কাজটি ওনাকে কিভাবে করতে হবে তা দেখিয়ে দিয়েছি, এবং আপনারাও যদি এই টাইপের জব পান তাহলে কিভাবে করতে হবে তাই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তার আগে বলে নিই, আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, আমি দেখতে পাচ্ছি যে 50-50 হচ্ছে সাবস্ক্রাইবার, এবং যারা সাবস্ক্রাইব করে নেয় তারপরে আমাদের ভিডিও দেখেন এরকম ভাই বোনেরা। সো যারা 50% আছেন সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিডিও দেখেন, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন আমাদের আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে একজন বোনের ইনবক্সে চলে যাই। উনি আমাদেরকে বলছেন যে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম সালাম, আমি আপনার একজন ফ্রি স্টুডেন্ট। দেখেন, আমাদের ভিডিও দেখে ফ্রিতেই ভিডিও দেখে কাজ পেয়েছেন এরকম মানুষের সংখ্যাই বেশি, এবং আপনারা যে ভিডিওগুলো দেখেন বেশিরভাগই আমাদের ফ্রি স্টুডেন্ট। সো ফ্রি ভিডিওগুলো দেখে যথাযথভাবে প্র্যাকটিস করলে আশা করি আপনারাও কি করতে পারবেন, এরকম কাজ করতে পারবেন। আমাদের প্রত্যেকটা প্লেলিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট থেকে, কোর্স থেকে ফ্রি কোর্স। এখানে অনেকগুলো প্লেলিস্ট আছে, যেমন হচ্ছে ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, ফাইবার, আপওয়ার্ক, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তো চলুন আমরা কাজে চলে যাই। তো উনি বলছেন যে উনি অলরেডি 9টি কাজ কমপ্লিট করেছেন এবং সবগুলোতে 5 স্টার রিভিউ পেয়েছেন। সবগুলো কাজই ছিল আপনার ডেটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ওয়েব রিসার্চ এই টাইপের। তো উনি যে কাজটা পেয়েছেন এটার বিস্তারিত উনি একটা ছবি দিয়েছেন, এই ছবিটা। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই ছবিতে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট ওনাকে দিয়েছে, যেখানে বিভিন্ন তথ্যপাত্র কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা উনি মুছে দিয়েছেন, বাট ওনাকে যেহেতু আমি হেল্প করেছিলাম তখন আমি একটু দেখেছিলাম আর কি। তো একটু দেখেন, এটা প্রবলেম না দেখলে। তো দেখেন, এটা হচ্ছে ব্যানগ্রাফ হচ্ছে একটা কোম্পানি যেখানে অনেক ইনফরমেশন পাওয়া যায় বিভিন্ন কোম্পানির। ঠিক আছে, বিভিন্ন লিস্ট পাওয়া যায় এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী। এখানে কী কী ক্যাটাগরি আছে দেখেন। একটু লোড নিতে প্রবলেম হয়, এইটা আমাদের নেটওয়ার্কের সমস্যা না, এই ওয়েবসাইটে হয়তো বা লোডিং প্রবলেম। আচ্ছা, যাই হোক, এখানে আমরা অনেক ব্র্যান্ড দেখতে পাচ্ছি, বিভিন্ন ফ্যাশন, বিউটি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে কোম্পানি যারা বিভিন্ন বেভারেজ টাইপের, এন্টারটেনমেন্ট টাইপের, এই টাইপের আর কি বিভিন্ন ক্যাটাগরি আছে। তো এখানে ব্র্যান্ড এবং কোম্পানিস আছে। এই ব্র্যান্ড এবং কোম্পানিস নামে যে সেকশনটা আছে বাম পাশে, ব্র্যান্ড অ্যান্ড কোম্পানি, এখানে গিয়ে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা আছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কী করতে হবে, অ্যাড করতে হবে ওনার ব্র্যান্ডগুলো। আচ্ছা, তো এখানে উপরে যে দেওয়া আছে অল কলাম হেডার্স আর কালার্ড গ্রিন ইজ ব্র্যান্ড ডেটা। তো এখানে একটা তথ্য দিয়েছে উনি, হচ্ছে আপনার ব্র্যান্ড ডেটা হচ্ছে আপনার যে ব্লু, এটা হচ্ছে আপনার ব্র্যান্ড ডেটা, ব্র্যান্ড নেম। আরেকটা যেটা বলছে সেটা হচ্ছে যে অল কলাম হেডার্স দ্যাট আর কালার রেড, তারপর হচ্ছে এগুলো হচ্ছে প্যারেন্ট কোম্পানি ডেটা। আচ্ছা, একটু সহজ বিষয়টা সেটা হচ্ছে এখানে ওনাকে একটা শিট দিয়েছে, এই শিটে কিছু তথ্য আছে, এগুলোই এই যে ব্র্যান্ড গ্রাফ এইখানে গিয়ে কি করতে হবে, অ্যাড করতে হবে, এইটাই হচ্ছে কথা। আচ্ছা, তো এই শিটে কী কী আছে, শিটে হচ্ছে ব্র্যান্ড নেম আছে, এবং ডান পাশে যদি যায় তাহলে হচ্ছে এখানে কোম্পানি প্যারেন্ট, যেটার কালার হচ্ছে রেড কালার। তো এটাই বলছে যে কালারটা হচ্ছে গ্রিন, কালার গ্রিন ইজ ব্র্যান্ড ডেটা অ্যান্ড রেড কালার ইজ আপনার হচ্ছে প্যারেন্ট কোম্পানি ডেটা। আচ্ছা, এভরি র হাইলাইট ইন ব্লু নিড টু বি অ্যাডেড অ্যাজ এ ব্র্যান্ড অ্যান্ড কোম্পানি। যেই রগুলা একটু দেখেন, এই উপর থেকে নিচে এটা হচ্ছে কলাম, আর হচ্ছে ডান থেকে বামে মানে এটা হচ্ছে 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো, 5 নম্বর রো, এটা হচ্ছে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, এরকম আর কি। কলামগুলো হচ্ছে লম্বভাবে আর কি, হ্যাঁ, উপর থেকে নিচ। আর রগুলো হচ্ছে ডান থেকে বামে, হ্যাঁ, যেমন এটা 2 নম্বর রো, 3 নম্বর রো, যেটা বলছিলাম আর কি। তো এখানে সে বলেছে, ক্লায়েন্ট যিনি, সে বলছে যে এভরি রো হাইলাইটেড ইন ব্লু নিডেড টু বি অ্যাডেড এজ এ ব্র্যান্ড অ্যান্ড কোম্পানি। যেই রোতে ব্লু কালার আছে, এই কালারটা হচ্ছে আপনার ব্র্যান্ড এবং কোম্পানি দুইটা জায়গাতেই সংযুক্ত করতে হবে, মানে অ্যাড করতে হবে। আচ্ছা, এভরি রো হাইলাইটেড ইন হোয়াইট নিডস টু প্যারেন্ট কোম্পানি কলাম। আচ্ছা,
যেটা হচ্ছে আপনার অ্যাডেড অ্যাজ এ কোম্পানি অ্যান্ড ইচ ব্র্যান্ড নেম কলাম গ্রিন টু বি অ্যাডেড অ্যাজ এ ব্র্যান্ড আন্ডার দ্য কোম্পানি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে আপনার ব্র্যান্ড নেম যেটা আছে, এখানে একটু ডান পাশে গেলে দেখবেন হচ্ছে প্যারেন্ট কোম্পানি। তো এটা হচ্ছে ব্লু কালার আর সাদাটা হচ্ছে আপনার মানে হোয়াইট কালার, তাই না? যে সাদা এবং ব্লু দুইটা কালারই আছে রগুলোতে। তো দেখেন সে বলেছে যে যেগুলো হচ্ছে ব্লু এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যান্ড কোম্পানি দুই জায়গাতেই অ্যাড করতে হবে, আর যেটা শুধুমাত্র হোয়াইট, এরকম হোয়াইট যেমন 5 নম্বর রোটা হচ্ছে হোয়াইট, আবার 12 নম্বর রোটা হচ্ছে হোয়াইট, এগুলো শুধুমাত্র কোম্পানিতে অ্যাড করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন পরবর্তীতে যেতে হবে এখানে অ্যাডিং কোম্পানি, একটু বোঝার বিষয় আছে, একটু দেখেন। এই কাজটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই ধরনের থিঙ্কিং আপনার মাথায় আসতে পারে যখন আপনাকে ক্লায়েন্ট নক করবে। আচ্ছা, একটু দেখেন, ক্লিক কোম্পানিজ অন দ্য লেফট, টপ লেফট। আচ্ছা, এখান থেকে আমরা কোম্পানিসে ক্লিক করি, এই যে কোম্পানিস। দেন বলছে যে ক্লিক দ্য নিউ কোম্পানি বাটন অমুক। আচ্ছা, আমরা এই লিঙ্কে আছি, তো এখান থেকে আমাদেরকে এই কোম্পানিতে যাইতে হবে। আমরা একটু ওয়েট করব। ইচ কলাম রেডস টু এ ফর্ম ফিল্ড অন দ্য সাইট। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানি এডিং কিভাবে করতে হবে আর হচ্ছে ব্র্যান্ড এডিংটা কিভাবে করতে হবে এটা এখানে বলছে। তো আমরা কোম্পানিতে ক্লিক করেছিলাম, এখানে নিউ কোম্পানিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, নিউ কোম্পানিতে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর আমরা নিচে যাই, এডিং ব্র্যান্ড, ক্লিক ব্র্যান্ড অন দ্য টপ লেফট। আচ্ছা, এখান থেকে ব্র্যান্ড হচ্ছে এটা, তো নতুন একটা ট্যাবে ওপেন করি। তারপর বলছে যে ক্লিক দ্য অ্যাকশনস ড্রপ ডাউন অ্যান্ড ক্লিক নিউ ব্র্যান্ড। এই লিঙ্কে গিয়ে কি করতে হবে, একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা একটা লোডিং টাইম একটু বেশি নিচ্ছে। তো একটু দেখেন, এইখানে দেখেন অ্যাকশনস, হ্যাঁ, আমাদেরকে বলছে যে অ্যাকশনসে যাওয়ার জন্য ড্রপ ডাউনে। আচ্ছা, এই যে অ্যাকশনসে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে আপনার নিউ ব্র্যান্ড, হ্যাঁ, দেন হচ্ছে ক্লিক নিউ ব্র্যান্ড। তো আমরা এখান থেকে অ্যাকশনস থেকে নিউ ব্র্যান্ডে ক্লিক করব। তাহলে আমরা এখন পেয়ে গেলাম হচ্ছে কিভাবে কোম্পানির কিছু ফিল্ড আছে এখানে, এই ফিল্ডগুলো ফিল আপ করতে হবে, এই শিট থেকে আমাদেরকে নিতে হবে, এবং ব্র্যান্ড অপশনে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানেও কিছু ফিল্ড আছে যেটা হচ্ছে ব্র্যান্ডের জন্য। ঠিক আছে, এখন হচ্ছে তারা বলছে যে অ্যাড অল কোম্পানি ফার্স্ট, প্রথমে কোম্পানিগুলোকে কি করতে হবে, অ্যাড করতে হবে। এখন কোম্পানি কোনটা, এই যে দেখেন প্যারেন্ট কোম্পানি। এখন যেগুলা শুধুমাত্র সাদা, হ্যাঁ, যে রগুলা শুধুমাত্র সাদা, এগুলাই আমরা কোথায় কি করব, হচ্ছে আপনার ইয়েতে অ্যাড করব, ওই কোম্পানির আন্ডারে অ্যাড করব। ঠিক আছে, আর যেগুলো হচ্ছে ব্লু কালার, এটা ব্র্যান্ড এবং কোম্পানির দুই জায়গাতেই অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে যে অ্যাড অল কোম্পানি ফার্স্ট, অল কলাম হাইলাইট ইন রেড ইজ ডাটা ফর কোম্পানি। যেগুলো হচ্ছে রেড কালার, এই যে দেখেন এগুলো হচ্ছে রেড কালার, কোম্পানি প্যারেন্ট কোম্পানি, যে দেখেন এই যে এই সেকশনগুলো, এগুলো হচ্ছে আপনার কোম্পানির জন্য আমাদেরকে অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর বলেছে অল কলাম হাইলাইট ইন গ্রিন ইজ ডেটা ফর ব্র্যান্ড। তাহলে গ্রিন কোথায়, গ্রিন হচ্ছে এই যে এগুলো হচ্ছে গ্রিন, এই যে দেখেন উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে গ্রিন। মানে আমরা হচ্ছে দুইটা জিনিস দেখাই, আমি একটু একদম ছোট করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটু দেখেন, এটা কিন্তু মানে আপনার হচ্ছে আর একটু বড় করতে হবে, হেডলাইনগুলো একটু দেখেন, ব্র্যান্ড নেম, তারপর হচ্ছে ব্র্যান্ড ইন্ডাস্ট্রি, এটার কালার দেখেন, এটা হচ্ছে গ্রিন কালার, তাই না? আর যদি একটু ডান পাশে যাই তাহলে দেখেন এটা হচ্ছে রেড কালার। সো এটাই বলছে যে রেড কালারগুলো হচ্ছে কোম্পানির জন্য, আর হচ্ছে গ্রিন কালার এখান থেকে শুরু, বাম পাশে সবগুলো হচ্ছে গ্রিন কালার, এগুলো হচ্ছে ব্র্যান্ডের জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে যে ইচ কোম্পানি ইন টি নিডেড টু বি অ্যাড ইউজিং অ্যাড কোম্পানি। আচ্ছা, আমরা হচ্ছে ইচ কোম্পানি ইন কলাম টি, আমরা টি কলামে যাই, টি হচ্ছে এইখানে, এই যে দেখেন এটা হচ্ছে টি কলাম। তো টিটা হচ্ছে আপনার অ্যাড কোম্পানি, আমরা যে অ্যাড কোম্পানিতে গেলাম, এই কোম্পানি হচ্ছে টি কলাম থেকে নিতে হবে। এই যে এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো আছে। তো এখানে সর্বমোট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 98টা ডেটা, এটার জন্য $30 দিবে। আচ্ছা, তারপর বলেছে যে ইচ কলাম ব্র্যান্ড ইন কলাম এ, কলাম এটা হচ্ছে এইখানে, এই যে দেখেন ব্র্যান্ড, এই কলাম এ থেকে আমাদেরকে কি করতে হবে, এ থেকে হচ্ছে আমরা অ্যাড ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড অ্যাড করতে হবে। তাহলে দুইটা অপশন, একটা হচ্ছে এ কলামের এইগুলো হচ্ছে অ্যাড করতে হবে নিউ ব্র্যান্ডে,
এবং টি কলাম যেটা মানে প্যারেন্ট কোম্পানি যে নামটা আছে এগুলার এই টি কলামটা করতে হবে হচ্ছে আপনার নিউ কোম্পানিতে। ঠিক আছে, তাহলে দুইটা অপশন পাইলাম। তারপর বলছে ইফ রো ইজ ব্লো দেন অ্যাড অ্যাজ এ ব্র্যান্ড অ্যান্ড কোম্পানি, মানে ওই যে আগেরটাই বলছে যে যদি র গুলা হচ্ছে ব্লু কালার হয় তাহলে ব্র্যান্ড অ্যান্ড কোম্পানি দুই জায়গাতে অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদেরকে এভাবে করতে হবে। দেখেন ব্র্যান্ড ওনার সমান হচ্ছে প্যারেন্ট কোম্পানি, আর হচ্ছে ব্র্যান্ড ক্যাটাগরি সমান হচ্ছে ব্র্যান্ড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ব্র্যান্ড ইন্ডাস্ট্রি, ব্র্যান্ড ওনার নেম হচ্ছে আমরা প্যারেন্ট কোম্পানিকে নিব। এখন কথা হচ্ছে যে আমরা হচ্ছে একটা একটা করে নেই, যেমন হচ্ছে এখান থেকে বার্ডেন রেস্টুরেন্ট, হ্যাঁ ব্র্যান্ড নেম, এটাকে কপি করি, দেন হচ্ছে এখানে ব্র্যান্ড নেমের এখানে যুক্ত করি। ব্র্যান্ড ওনার যে আছে সেটা হচ্ছে আমাদেরকে নিতে হবে হচ্ছে কোথায়, ব্র্যান্ড ওনার যে সেটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি। তাহলে এই ক্ষেত্রে এই যে 2 নাম্বার রো, এই 2 নাম্বার রো এর ক্ষেত্রে কিন্তু দেখেন প্যারেন্ট কোম্পানি কিন্তু নাই, এবং এখানে বলেছে যে ইফ সেল সমান সমান না মানে NA দেন লিভ ফ্রম ফিল্ড এমটি, মানে যেই ফিল্ডটা হচ্ছে না লেখা আছে এটাকে এমটি রাখতে হবে। আচ্ছা পরবর্তীতে কি করতে হবে, পরবর্তীতে হচ্ছে আমাদেরকে ব্র্যান্ড ক্যাটাগরিটা হচ্ছে ব্র্যান্ড ইন্ডাস্ট্রি। সো আমরা দেখি ব্র্যান্ড ইন্ডাস্ট্রি আছে কিনা, এই যে দেখেন ব্র্যান্ড ইন্ডাস্ট্রি ফুড অ্যান্ড বেভারেজ, তো এটা কপি করতে হবে। দেন হচ্ছে এখান থেকে ব্র্যান্ড ক্যাটাগরি হচ্ছে ফুড, FEED ফুড, এই যে দেখেন ফুড আছে, হ্যাঁ ফুডটা দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে উইকিপিডিয়া ইউআরএল এগুলা যদি থাকে তাহলে দিব। দেন হচ্ছে আপনার গ্রাফিক আইডি, উইকিপিডিয়া ইউআরএল, তারপর হচ্ছে ফ্রেজ মেসেজ, এগুলো যদি থাকে তাহলে দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্র্যান্ড স্টক টিকার, ব্র্যান্ড স্টক এক্সচেঞ্জ এগুলো আছে কিনা এগুলো দেখে এখান থেকে নেই। আচ্ছা তারপর হচ্ছে এখানে ডান পাশে হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এখানে দেখতে পাচ্ছি উইকিপিডিয়া ইউআরএলটা আছে, তো উইকিপিডিয়া ইউআরএলটা নিয়ে এখান থেকে উইকিপিডিয়া ইউআরএলটা এখানে দিতে হবে, পেস্ট করলাম। দেন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক ফুল ইউআরএলটা দিতে হবে, তো এখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে আসি। দেন হচ্ছে এখানে এনে পেস্ট করি। দেন হচ্ছে ফেসবুকের শুধুমাত্র হ্যান্ডেলটা নিতে হবে, দেন হচ্ছে ফেসবুকের হ্যান্ডেল এটাকে কপি করতে হবে। দেন হচ্ছে এখানে এনে কি করতে হবে, এখানে এনে দিতে হবে, পেস্ট করলাম। দেন হচ্ছে আপনার এখান থেকে আমাদেরকে হচ্ছে টুইটারের হ্যান্ডেলটা দিতে হবে, ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা দিতে হবে, এইভাবে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে সেভ কোম্পানিতে ক্লিক করতে হবে, এখানে যে যে ইনফরমেশনগুলো আছে। তারপর হচ্ছে ঠিক একইভাবে কোম্পানির ক্ষেত্রে একই অবস্থা, যে সাদা ঘরগুলো আছে এগুলো হচ্ছে কোম্পানি থেকে নিতে হবে, যেগুলো না আছে এগুলাকে আমরা দিব না। উইকিপিডিয়া ইউআরএল আছে, ফেসবুক ইউআরএল আছে, যেগুলো আছে এগুলো দিতে হবে। ঠিক আছে, সো কাজই হচ্ছে এটা খুবই সহজ, যে আমাদেরকে একটা এক্সেল শিট দিয়েছে, এখান থেকে আমাদেরকে ব্র্যান্ড অ্যান্ড কোম্পানি এই দুইটার লিস্টিং করতে হবে, এবং বলেছে যে যেই ঘরগুলো হচ্ছে ব্লু, এই ব্লু থেকে কোম্পানি এবং ব্র্যান্ড দুইটাই যুক্ত করতে হবে, আর যেটা সাদা রো সেটা হচ্ছে আপনার শুধুমাত্র কোম্পানির ক্ষেত্রে। যেমন এটা 5 নাম্বার, 5 নাম্বারের ক্ষেত্রে আবার ব্র্যান্ড যুক্ত করা যাবে না, 5 নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে কোম্পানিটাকে নিতে হবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে আপনার ব্লু সেটা হচ্ছে কোম্পানি এবং ব্র্যান্ড দুইটাকেই নিতে হবে। আজকের পর্বটি এ পর্যন্তই। আসলে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।